ইসলাম প্রতিষ্ঠার কথা বলা হয় না, তাগুতের বিরুদ্ধে কথা বলা হয় না, তখন দেখবেন এক শ্রেণীর মানুষ আমাদের অনেককে অনেক ভালো ভালো উপাধিতে ভূষিত করে। যেমন আপনি ওলিয়ে কামেল, মাহবুবে সোবাহানি, কুতুবে রব্বানি, হাদিয়ে দাওরান, মুজাদ্দেদে জামান, কামেলে মোকাম্মেল, আই হায় কত ভালো ভালো উপাধি দেয়া হয়। যখনই এই আলেমি বলে যে এই জমিন আল্লাহর, এই কোরআন আল্লাহর, এই জমিন আমিও আল্লাহর, ওই আসমান আল্লাহর, এই আসমান আল্লাহর, এই কোরআন দিয়ে চলবে, তখনই তার বিরুদ্ধে দেখবেন হাজার রকমের গালিগালাজ করা হয়। হয় কিনা বলেন? এই গালি থেকে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুরকেও কি বাদ দিয়েছে? দেয় নাই। এর আগে কি তিনি কোনো গালি খেয়েছেন? না। এমনকি বাংলাদেশে অনেক বড় বড় বক্তা আছেন যারা সাইদি সাহেবের সমসাময়িক, কিন্তু তাদের কোনোদিন কি রাজাকার বলেছে, আল বদর বলেছে, আল শামস বলেছে, ধর্ষণকারী বলেছে, চুরি করেছে বলেছে, মানুষের বাড়ি আগুন দিয়েছে বলেছে, কোনোদিন তাদেরকে গ্রেপ্তার করেছে? তাদের কোনোদিনও কি ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে? তাদেরকে কি জেলে ঢুকাইছে? তাদের মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢুকাইছে? ঢুকায় নাই। তার কারণ তারা সরাসরি কোরআনের ওই কথা বলেন না যেই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপদস্থ হয়েছেন, জেল খেটেছেন, গালিগালাজ খেয়েছেন। অতএব আমি আপনিও যদি আজ সত্য কথাটি বলি, ওই আবু জেহেলের প্রেতাত্মা যারা, আবু জেহেলের উত্তরসূরি যারা, তারা আপনাকে ওই কথাগুলো বলে গালি দিবে যেই কথাগুলো ওই সময় নবীকে গালি দেওয়া হতো। এই কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো আপনাদের? সুতরাং সেই সময় বলতো জাদুকর, এখন বলে রাজাকার। কারে কারে মিল আছে, ঠিক আছে কিনা? তাহলে এই গালি যারা খায় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, আর গালি যারা দেয় নেককার মানুষের বিরুদ্ধে, কোরআন ওয়ালাদের বিরুদ্ধে, কোরআনের বিধান কায়েম প্রতিষ্ঠা করতে চায় যারা, তাদের বিরুদ্ধে, তারা আবু জেহেল, আবু লাহাবদের উত্তরসূরি, তাদের রক্ত ওদের শরীরের মধ্যে প্রবাহিত। হিসাব কোনো কষ্ট হবে না হিসাব মিলাতে, কিন্তু আপনি কোন হিসাবে আছেন এই জায়গাটা আজকে আইডেন্টিফাই করা দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের দাওয়াত দিচ্ছেন, আর সাথে সাথে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রবিয়া, এরা আল্লাহর রসুলকে অপপ্রচার করে সমাজের মানুষদেরকে নবী থেকে আলাদা করা শুরু করে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর নবীকেও কঠোরভাবে নিষেধ করা হলো, মুহাম্মদ তুমি যেই কথা বলো এই কথাগুলো বাদ দাও। বাপ দাদার ধর্ম মানতেছি। কাফেরেরা মনে করত মুহাম্মদ শুধুমাত্র ধর্মের নেতা। কি নেতা? ধর্মের নেতা। কিন্তু আল্লাহর নবী শুধু ধর্মের নেতা ছিলেন না, বরং তিনি ছিলেন গোটা বিশ্বের নেতা। সুবহানাল্লাহ। তিনি ছিলেন কি? বিশ্ব নেতা। বলেন কি নেতা? এই জন্য বিশ্বের সমস্ত মানুষ, বিশেষ করে আল্লাহর নবীকে যারা বিশ্বাস করি, তারা যখন নামাজ পড়ি তখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বলি কিনা? দুরূদ পড়ি একটু আগে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমার ভাইরা, সাইয়্যিদ অর্থ নেতা, আর সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। আল্লাহর নবী আমাদের নেতা। তিনি শুধু নামাজের নেতা নন, তিনি সমাজের নেতা, রাষ্ট্রের নেতা, অর্থনীতির নেতা, সমাজনীতির নেতা, শিক্ষানীতির নেতা, যুদ্ধনীতির নেতা, সন্ধি নীতির নেতা, আন্তর্জাতিক নীতির নেতা, কবরের নেতা, হাসরের নেতা, মিজানের নেতা, পুলসিরতের নেতা। জান্নাতে নেওয়ার জন্য নেতৃত্ব দিবেন কে? মুহাম্মাদুর। বলেন আমরা কার নেতৃত্বে জান্নাতে যাব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একজন নেতা যিনি দুনিয়ায়ও নেতা, আখিরাতেও নেতা, তিনি হচ্ছেন বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিলেন। প্রথম 3 বছরে কাফেরেরা আল্লাহর নবীকে সাবধান করলো। এক পর্যায়ে তার চাচা আবু তালিবকে ডেকে বলল, শোনো আবু তালিব, তুমি মক্কায় আমাদের নেতা, কিন্তু মনে রাখবা তোমার ভাতিজা যে এই কথাগুলো বলে এইগুলো যদি না থামাও, তাহলে কিন্তু মুহাম্মদকে আমরা
আঘাত করতে বাধ্য হব। তোমার ভাতিজা এই জন্য কিছু বলি না, কিন্তু তুমি তোমার ভাতিজাকে সামলাও। চাচা আবু তালিব স্পষ্ট করে বলে দিলেন, আমার ভাতিজা যেই ইসলামের কথা বলে, আমার ভাতিজা যেই কালেমার দাওয়াত দেয়, এর সাথে আমিও একমত না। কিন্তু আমার জীবিত অবস্থায় আমার চোখের পাতা নড়বে, আমার শরীরে রক্ত থাকবে, আমার হুঁশ থাকবে, এই অবস্থায় আমার ভাতিজাকে কেউ একটা ফুলের আঁচড় দেবা, কাটার আঁচড় দেবা, এটাও আমি বরদাস্ত করব না। আল্লাহু আকবার, এটা আমি বরদাস্ত করব না। প্রিয় ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচাটা মারা গেলেন। নবীজি অনেকটা অসুস্থ হয়ে পড়লেন। তার কারণে পৃথিবীতে যেই মানুষ যার কাছে আশ্রয় পায়, ওই মানুষগুলো মারা গেলে সে খালি হয়ে যায়, ঠিক না? শূন্যতায় পড়ে যায়। দ্বিতীয়বারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চরম বিপদের পরম সাথী ছিলেন। নিজের সম্পদগুলো ইসলামের পথে উৎসর্গ করে দিলেন খাদিজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকাতরে এই সম্পদগুলো ইসলামের জন্য ব্যয় করে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আরবের সবচেয়ে ধনাঢ্য এক রূপবতী, গুণবতী, সতী এক নারী। কিন্তু এমনও দিন গেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটানা 3 দিন 5 দিন পর্যন্ত চুলায় জাল জ্বলে নাই, আগুন জ্বলে নাই। হালকা হালকা খাবার, একটু খেজুর, একটু পানি খেয়ে খেয়ে তারা কাটিয়েছে জীবনের শেষ পরন্ত বিকেলে। যখন খাদিজা দারিদ্রতা দেখতে পেলেন, একটা মুহূর্তের জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীকে অভিযুক্ত করেন নাই, নবী আমার অনেক সম্পদ ছিল, আপনার সাথে বিয়ে বসে আমি গরিব হয়ে গেছি। এই কথাটা খাদিজা একটা বারের জন্য নবীকে শোনায় নাই। আল্লাহু আকবার। বরং যেদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হবে, একটু ব্যাকে চলে গেলাম। খাদিজার বয়স 40। এর আগে খাদিজার আরো 2টা বিয়ে হয়েছে। সেই 2 ফ্যামিলিতে মোট 5টা সন্তান আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর নবী 2 বছর ধরে ব্যবসার ম্যানেজারই করেন। কিন্তু নবীজির আমানতদারিতা, সততা, চরিত্র মাধুর্য দেখে খাদিজা নিজে নিজে সিদ্ধান্ত নিলেন, এই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়। আমি তাওরাত ইনজিলে আখিরি জামানার যেই নবীর কথা শুনেছি, এই মুহাম্মদ মনে হয় সেই মুহাম্মাদই হবেন এবং তার চরিত্র সেই দিকেই যাচ্ছে। সুবহানাল্লাহ। কারণ খাদিজা নবীকে চিনতে পেরেছে। সুবহানাল্লাহ। তার আগে তিনি তওবা করেছিলেন যে আমি কোনোদিন আর বিয়ে বসবো না, যেহেতু 2 বার বিয়ে বসে স্বামী মারা গেছে, আর বিয়ে বসে কি হবে, 5টা বাচ্চা আছে, আর কি দরকার। কিন্তু আল্লাহ নবীকে পাওয়ার পর খাদিজা তার তওবা উড্ড করলেন, কাফফারা দিলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন আবার তিনি বিয়ে করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে বসলেন। বিয়ের মজলিস হাজির। শুনুন, আরবের ধনী ব্যবসায়ীরা আসলো বিয়ের মজলিসে। সবাই বলল ভালোই হবে মুহাম্মদ, কিন্তু কয়েকজন আবার চিন্তা করলো খাদিজা তোমার বিয়ে বসা দরকার, আমাদেরকে বিয়ে করো। মুহাম্মাদের মতো গরিবকে তুমি বিয়ে করবে কেন? বাপ নাই, মা নাই, জায়গা নাই, জমি নেই, সর্বোপরি তোমার ম্যানেজার, এটা ইজ্জতের ব্যাপার, আমাদের কাছে বিয়ে বসো। কাকে পছন্দ করো বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতর চলে গেলেন। বিয়ের মঞ্চ ছেড়ে গিয়ে তিনি লিখলেন, আমি খাদিজা বিনতে খোয়াইলিদ স্বেচ্ছায় সজ্ঞানে আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব সম্পত্তি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আমি উইল করে দিয়ে দিলাম। বিয়ে হয়েছে এখনো হয় নাই। বুঝেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর হাতে সব সম্পত্তি তুলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 তখন হয় বিয়ে, আর 15 বছর পর আল্লাহর নবীর বয়স এখন 40।
এর মধ্যে 2টা পুত্র সন্তান, 4টা কন্যা সন্তান জন্ম হয়েছে। সুবহানাল্লাহ বলে। মতান্তরে 1টা পুত্র সন্তান, 4টা কন্যা সন্তান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই 4 কন্যার নাম রুকাইয়া, জয়নব, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। ছেলের নাম তৈয়েব, কেউ বলেন আব্দুল্লাহ, কেউ বলেন আবুল কাসেম। যাই হোক, একটা পর্যায়ে বিয়ে হলো, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা বিব্রত হচ্ছেন। তার কারণ হচ্ছে যে বিয়ে বসলাম, ঘর হলো, সংসার হলো, কিন্তু যেই উদ্দেশ্যে বিয়ে বসছি, আমি তো সন্তান পাওয়ার আশায় বিয়ে করি নাই শুধু। তার কারণ আমি তো সন্তান আগেই পেয়েছি আমার অন্য স্বামী থেকে। তো মুহাম্মাদের সাথে বিয়ের উদ্দেশ্য ভিন্ন, সেটা হলো তিনি রসুল হবেন, তিনি আখিরি জামানার পয়গাম্বর হবেন। যেই আকাঙ্ক্ষা নিয়ে আমি তার স্ত্রী হলাম, সেই আকাঙ্ক্ষা তো পূর্ণ হচ্ছে না। তিনি সংসার করে যাচ্ছেন। নবী তো এত সংসারওয়ালা হওয়ার কথা না। আল্লাহু আকবার। হঠাৎ করে আল্লাহ নবীর বয়স যখন 38 বছর, তখন খাদিজাকে বিশ্বনবী বলছেন, খাদিজা শোনো, আমার না সংসারে মন বসে না, ব্যবসা বাণিজ্য আর ভালো লাগে না, এমন কি আমার সন্তানদেরকেও আগের মতো এত বেশি স্নেহ মমতা বুকের মধ্যে আগলে রাখতে ভালো লাগছে না। সত্যি বলতে কি, তোমাকেও আগের মতো এত মায়া এবং ভালোবাসা আমার বুকের মধ্যে নাই। মনে হয় যেন আমি হালকা হয়ে যাচ্ছি, মন চায় কোথাও চলে যায়। শুনতেছেন আপনারা কথা? কি এক আজীব কথা। এই কথা যদি আমাদের দেশে কোনো নারীর কাছে বলতে হয়, নিয়ে করার মন হচ্ছে, ঠিক না? রাস্তায় কারে দেখছো, দেই তোমার মোবাইল, কার সাথে তুমি চ্যাটিং করো দেখালে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝেছেন যে খুব সম্ভব আমি যে আকাঙ্ক্ষায় বিয়ে বসেছি, সেই আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রাণের স্বামী, আপনার যেটা ভালো লাগে আপনি সেইটাই করুন, কোনোদিন আমি আপনাকে বাধা দেব না। তবে একটা কথা, আপনি যেই জায়গায় যাবেন, যেখানে গিয়ে অবস্থান করবেন, আমাকে জানিয়ে দিবেন। এই অভাগিনী সেই জায়গায় গিয়ে আপনার খেদমতে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন নবীজি একটানা 5 দিন 7 দিন কোথায় যেন চলে যায়। একবার জিজ্ঞেস করলো, প্রাণের স্বামী আপনি কোথায় থাকেন? বলল যে আমি হেরা পাহাড়ে যাই, ধ্যান করি। সুবহানাল্লাহ পড়ে। কি করি? ধ্যান করি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একথা শোনার পরপরই বললেন, এখন থেকে আপনার খানা দানা আমি ওখানে পৌঁছে দেব। 3.5 মাইল দূরে খাদিজার বাড়ি থেকে হেরা পাহাড়, 3,500 ফিট উঁচা পাহাড়। এখানে যারা হজ করেছেন তারা দেখেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার প্রতিদিন নবীর জন্য পৌঁছে দিতেন। আরবের এক কবি লিখেছেন, দুনিয়ার মানুষ তোমরা মনে করেছো খাদিজা বুঝি ওই খাবার নিয়ে 3,500 ফিট উঁচুতে আরোহণ করতো না। এটা নয়, বরং খাদিজা যখন খাবার নিয়ে পাহাড়ের কিনারে দাঁড়াতো, খাদিজার সম্মানে 3,500 ফিট উঁচু পাহাড় সমভূমিতে পরিণত হয়ে যেত। অন্য কবি বলেন, না রে দুনিয়ার মানুষ, পাহাড় তো পাহাড়ের মতোই উঁচু, কিন্তু খাদিজা আল্লাহর রাসূলকে যত ভালোবাসেন, ওই ভালোবাসার উচ্চতা পাহাড়ের উচ্চতার চাইতে 1000 গুণ উঁচু। এই জন্য ভালোবাসার মাপের কাছে পাহাড়টা ছোট মনে হয়ে যেত। এই জন্য এক দৌড়ে খাবার নিয়ে খাদিজা নবীজির কাছে হাজির হয়ে যেত। সুবহানাল্লাহ। 40 বছরে নবুয়ত পেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার বয়স হয়ে গেল 55। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, খাদিজার বয়স তখন 55। তখন কত? 40 আর 15 কত হয়? 55।
এরপরে আরো 15 বছর বেঁচে ছিলেন। অ্যাটলিস্ট খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন 65 বছর বয়স, সরি, আর পেয়েছেন 8 বছর, 9 বছর হায়াত পেয়েছেন। আরো নবুয়ত পাওয়ার পরে আরো কয় বছর? 9 বছর। এই 9ম বছরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তিনি ইন্তেকাল হলেন। কয়টা শোক? 2টা। নবুয়তের 8ম বছরে চাচা, 9ম বছরে খাদিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পুত্র সন্তানটা ছিল কোলের মধ্যে নিয়ে, অসুস্থ পুত্রকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, এমন সময় তার পুত্রকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। তো মৃতদেহ কোলের মধ্যে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। ঘরের কিনার দিয়ে যাচ্ছে একটা কাফের, নাম হচ্ছে আস বিন ওয়াইল। সে ডেকে বলতেছে, বাতারা মুহাম্মদ, মুহাম্মাদের লেজ কেটে গেছে, মুহাম্মাদের শিকড় কেটে গেছে। এর মানে হচ্ছে তার 4টা মেয়ে আছে, খাদিজাও নাই, আবু তালেবও নাই। এরপরে ছেলে একটা ছিল, সেও মরে গেছে। তাই মুহাম্মদ যেদিন মরে যাবে সেই দিন তার ইসলাম মরে যাবে, কোরআন মরে যাবে, তারপরে তার কালেমার দাওয়াত মরে যাবে, কালেমাও মরে যাবে। তার কারণ বাবা মরার পরে ছেলে স্বাভাবিকভাবে দ্বীনের দায়িত্ব পালনের জন্য এগিয়ে আসে। কিন্তু এটা ইসলামের তরিকা না যে ছেলেই আসতে হবে, যে যোগ্যতা থাকে তাহলে আসবে। কিন্তু এমনও হইতে পারে ছেলে নয়, অনেক দূরের কেউ যোগ্যতার কারণে সে এখানের নেতা হবে, পরবর্তীতে এখানের আমির হবে, অথবা সে সভাপতি হবে, কিন্তু আমার ছেলেই হতে হবে, এইটা ইসলাম পছন্দ করে না। বিধায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্রদেরকে আল্লাহ আগিয়ে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে যতগুলো বড় বড় দরবার আছে, আপনারা বলেন তো দেখি, সেখানে বাবা মারা গেলে সেই দরবারের প্রধান হয় কে? ছেলেই। এর বাইরে হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আপনি দেখুন, এটাই হচ্ছে বেসিক পার্থক্য। সেটা হচ্ছে এই যে এটা একটা মনে হয় রাজতন্ত্রের মতো হয়ে গেছে, বিষয়টা এরকম না। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আগেই পুত্রদেরকে নিয়ে গেছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোনো পুত্র সন্তানের বাপ মোহাম্মদ না। অতএব যোগ্যতার আলোকে কোথায় বেলাল, কোথায় সালমান ফারিসি, কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় আব্দুর রহমান বিন আউফ, এদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরিচয় একটাই, তিনি ঈমানদার আর তিনি ইসলামের জন্য সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছেন, তাকেই আল্লাহর নবী নেতৃত্ব দান করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার পরে তার ছেলেকে খলিফা বানাই গেছে, ঠিক না? কথা বলেন না কেন? কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। এটা কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তায় হয়েছেন নাকি সমস্ত জনগণের চিন্তায় হয়েছেন? এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে জলিলুল কদর একজন সাহাবী, নামকরা সাহাবী। আপনারা বলুন তো দেখি, হযরত আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে খলিফা বানাই গেছেন নাকি? এই রকম কোন সিলসিলা ইসলামে আছে? নাই। যুগের আবর্তে পরবর্তীতে আমরা একটা ঘটনা দেখতে পেলাম। বাবা ছিলেন সিরিয়া, ইরাক এবং কুফা, বসরা সহ কয়েকটা অঞ্চলের প্রধান, নাম ছিলেন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন কিনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যাবেন, তার আগে তার পুত্রকে একটা সিস্টেম তিনি করে গেলেন, ইয়াজিদকে একটা রাজত্ব ক্ষমতা দিয়ে গেলেন, ঠিক না? তাহলে বলেন এইটা কি তন্ত্র হলো? তখন রাজতন্ত্র। খেলাফত থেকে হয়ে গেল মুলকিয়াত। খেলাফত থেকে হয়ে গেল কি? মুলকিয়াত। মুসলমানেরা মেনে নিয়েছিল, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিয়েছিলেন। আপনারা বলুন তো দেখি, ওই তন্ত্রের কারণেই তো মুসলমানদের মধ্যে বিশাল বিবাদ বেজেছিল। অতএব এই রকম সিস্টেম ইসলাম কোনোদিন গ্রহণ করে? খুব জটিল কথা। এবার খেয়াল করুন, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় থেকে নিয়ে রাজতন্ত্র আজও মক্কা মদিনায় প্রতিষ্ঠিত। কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে জীবন দানের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, আমি নবীর কলিজার টুকরা,
আমার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত প্রবাহমান, কারণ ফাতেমার রক্ত থেকে তো হোসাইন। সুতরাং মনে রাখবে যে এই যে খেলাফতকে বাদ দিয়ে মুলকিয়াতকে প্রতিষ্ঠিত করেছে, এই মুলকিয়াতের বিরোধিতা করা একজন মোমেনের ইমানি দাবি। প্রয়োজনে আমি শহীদ হব নিরস্ত্র ৭০ জন মুসলমান নিয়ে, ঘরের পরিবারের লোকদেরকে নিয়ে তিনি সেই দিন কারবালার প্রান্তরে জীবন দিয়েছেন, কিন্তু ইয়াজিদের কাছে এরপরও মাথা নত করেছিলেন। এই কথাগুলো কি আমাদের মনে থাকবে? এবারে আসুন যে কথায় আমি যাচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন, বলতেছে বাতারা মুহাম্মদ, মুহাম্মদ লেজ কেটে গেছে, মুহাম্মাদের শিকড় কেটে গেছে। কারণ তারা মনে করত কাফেরেরাও এই রকমই, অর্থাৎ বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি, এই রকম সিলসিলা তারাও লালন করত। অতএব এই লালনের পদ্ধতিটা মূলত ইসলামের না, এটা হচ্ছে পৃথিবীতে যারা সবচেয়ে বেশি রকমের আপনার বস্তুবাদী কিংবা দুনিয়াদার, তারা এই সিস্টেমটা করে যায়। ইসলামে এইটার সিস্টেম নাই। তখন দেখা গেল ভিন্ন এক অবস্থা, সেটা হচ্ছে এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে দেখতে পেলেন যে আমার ছেলেটা মরে গেছে, চোখের পানি দরদর করে পড়ছে মৃত ছেলের লাশের উপরে, আর কাফেরেরা উল্লাস করে। তাহলে মনে রাখবেন, কোন নেককার মানুষের ইন্তেকালে যদি কেউ উল্লাস করে, মনে রাখতে হবে তার দেহের মধ্যে কাফেরদের রক্ত প্রবাহিত, ঠিক না? আমার বন্ধুগণ, বাংলাদেশে এমনও অবস্থা দেখা গেছে যে নির্দোষ কোনো আলেমকে বা নির্দোষ কোনো ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করার পরে বিনা দোষে ফাঁসি দিয়েছে। ফাঁসি দেওয়ার পরে ওই দিন কতিপয় লোকেরা অতি উৎসাহী হয়ে মিষ্টি বিতরণ করে আনন্দ করেছে, ঠিক কিনা বলেন? এটা কিসের আলামত? কুফরিদের, কাফেরদের আলামত। আজ আমি স্পষ্ট করে বলি, আমি ভাবতে পারি না যে পশ্চিমবঙ্গে যখন বর্তমান যেই হিন্দুত্ববাদী বিজেপি সরকার আছে, তারা এই কি যেন মহিলার নাম, মমতা ব্যানার্জির দল পরাজিত হলো, সাথে সাথে বিজেপির লোকেরা এবং যেই লোকটি সবচেয়ে বেশি উস্কানিমূলক কথা বলছেন, নাম জানো কি? শুভেন্দু নাকি? হ্যাঁ, এই যে শুভেন্দু বাবু, সে যেই উস্কানিমূলক কথা বলছে, এর ফলে দেখা যাচ্ছে যে শত শত বছর ধরে যেই হিন্দু মুসলিমরা একই এলাকায় বাস করত, হিন্দুর অসুস্থতায় মুসলমানরা হাসপাতালে নিয়ে যাইত, মুসলমানের বাড়িতে কোনো দোয়া অনুষ্ঠান হলে অনেক সময় হিন্দুরাও অ্যাটেন্ড করতো, কমপক্ষে খাবার দাবারে, অথবা বিপদে পড়লে তারা দৌড়ে আসতো। শুধুমাত্র হিংসার কারণে, ওই শুভেন্দ্রের কথার কারণে আজ এই শত বৎসর ধরে ঐতিহ্যবাহী মুসলিম এবং হিন্দুদের যে একটা মমতা বোধ ছিল, মায়া ছিল, সাথে সাথে ওই একটা উস্কানিমূলক বক্তব্যের কারণে, একটু পরাজিত হওয়ার কারণে মুসলমানদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, ব্যবসা বাণিজ্য লুটপাট করছে, গরুগুলোকে লুটপাট করে নিয়ে যাচ্ছে, নারীদের গায়ে হাত তুলছে, দোকানপাট লুটপাট করে নিয়ে যাচ্ছে, ছাগল, মুরগি, হাঁস, পুকুরের মাছ সব লুটপাট করে নিয়ে যাচ্ছে, মুসলমানদেরকে কোপাচ্ছে, হত্যা করছে, এমনকি ভারতে থাকতে দেবে না বলে ঘোষণা দিয়েছে। মনে রাখতে হবে, ভারত সরকারকে বলি, তোমরা মাত্র ক্ষমতায় আছো 100 বছরও হয় নাই, অথচ 700 বছরের অধিক সময় মুসলমানরা এই ভারত শাসন করেছে, তোমাদেরকে কোলে পিঠে করে লালন করেছে। একটা হিন্দুর গায়েও একটা কাটা আঁচড়ের দায় নেই, তাদের কোনো মন্দির দখল করে নাই মুসলমানরা। 700 বছর মুসলমানরা শাসন করেছে। যদি চাইতো তাহলে হিন্দু শব্দটি ওই সনাতনীরা কেউ ভারতে বাস করতে পারতো না, তিল তিল করে সবাইকে মুসলমান বানাই যাবত। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে এটা করা যাবে না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরিল। সুতরাং বাংলাদেশের মুসলমানগণ অত্যন্ত ধৈর্যশীল। আমরা এই বিষয়গুলো দেখি, কিন্তু আমরা কোনো শৃঙ্খলতা সৃষ্টি করে বাংলাদেশের ভিতরে কোনো অমুসলিমের গায়ে আমরা আঘাত করব না, আমরা তাদের মন্দিরে হামলা করব না, আমরা তাদের অন্য ধর্মের প্যাগোডা, গুরুদুয়ারা, সিনাগো যা আছে এতে আমরা কোনো আঘাত করব না। এটাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল, যদি
এই রকম অবস্থা হয় কারণ ওখানের মুসলমানদের সাথে আমাদের ইমানের সম্পর্ক। তোমরা বাবরি মসজিদ ভেঙেছো, শত শত মসজিদ ভেঙেছো, নির্যাতন করেছো, কিন্তু যদি এমনটা হয় তাহলে বাংলাদেশে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেজন্য সরকার দায়ী থাকবে না। সুতরাং তোমার ওই পাগলা লোকটাকে থামাও, শুভেন্দুকে থামাও। এটা শুভেন্দু না, এটা কুবেন্দু, ঠিক কিনা বলেন? এই রকম ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র তোমরা দাবি করো আর সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন করবে, এটা কোনোদিন বিশ্ববাসী মেনে নিবে না এবং বাংলাদেশও এই বিষয়টা মানবে না। তবে আমার বিশ্বাস আল্লাহর নবীর ওই হাদিস খুব কাছাকাছি এসে গেছে। আপনি সারসিনার হন, সরমনাইর হন, তবলিগের হন, আলিয়ার হন, কিংবা আপনি হতে পারেন কোনো মুরিদ অন্য কোনো দরবারের, আল্লাহ মাযহাবী হন, আহলে হাদিস হন, আপনি যদি ইহুদি খ্রিস্টান এবং রয়ের দালাল না হন তাহলে অবশ্যই ইমানের প্রয়োজনে আপনার উপরে এই আঘাত আসতেছে। যেই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা কি? আল্লাহর নবী বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা'a ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম। আল্লাহর নবী বলেন, আমার দুই দল উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন। এক দল হলো যারা ঈসা পয়গম্বরের সাথে মিলে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, নাম হবে গাজওয়ায়ে হিন্দ। গাজওয়ায়ে, এর নাম শুনছেন আপনারা? গাজওয়ায়ে হিন্দ। এই হিন্দুস্তানে যুদ্ধ হবে, মুসলমানদেরকে ওরা খতম করতে চাইবে। ওরা বলতেছে যে ভারতে বাস করলে হিন্দু ধর্ম গ্রহণ কইরা থাকতে হবে। আপনি চিন্তা করতে পারেন সাহস কি? অথচ তারা বলতেছে তারা নাকি ধর্মের প্রতি খুব শ্রদ্ধাশীল। এই রকম ধোঁকাবাজি, মিথ্যাবাদী। ওখানের যেই প্রধানমন্ত্রী তিনি তো গুজরাটের কসাই বলে স্বীকৃত, তার হাতে মুসলমানদের রক্ত। সম্মানিত ভাইয়েরা, আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর উচিত তার প্রতিবাদ করা। তার কারণ বাংলাদেশেও হিন্দু সম্প্রদায় বসবাস করেন, অতএব তাদের নিরাপত্তার জন্য আমরা যেমন ব্যবস্থা নিয়েছি, ওখানে মুসলমানদের নিরাপত্তার জন্য সেই ব্যবস্থাই নিতে হবে। এটা প্রাণের দাবি। আল্লাহর নবী বলেছেন যে এক মোমেন আর এক মোমেন একটা দেহের মতো, কাজাসাদিন ওয়াহিদ, এক দেহের মতো। যদি আপনার মাথায় ব্যথা হয় তাহলে গোটা শরীর সুস্থ না অসুস্থ? অতএব কোনো এক জায়গায় যদি কোনো মুসলমান ব্যথা পায়, সারা শরীর অসুস্থ, গোটা মুসলিম জাতি তখন ব্যথায় ব্যথাতুর হওয়ার কথা। শুধু তাই না, যদি আপনার চোখে ব্যথা হয়, অন্য শরীর কি সুস্থ না? পুরা দেহ যেমন অসুস্থ হয়ে পড়ে, ঠিক তেমনি যদি আপনার কোনো মুসলমান বিশ্বের কোনো এক জায়গায় নির্যাতিত হয়, আপনার তা প্রতিবাদ গড়ে তুলতে হবে। প্রিয় বন্ধুগণ, যে কথা আমি বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হলো গাজওয়ায়ে হিন্দ হবে, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধ হবে, আজ হোক কাল হোক, 1 বছর পর হোক, 10 বছর পর হোক, এই যুদ্ধ হবেই হবে। এই যুদ্ধ যখন আসবে তখন শুধু বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, পুলিশ, গোয়েন্দা এই যুদ্ধ করবে না, বরং ইমানদার প্রত্যেকেই এই যুদ্ধে অংশগ্রহণ করা ইমানি দাবি হয়ে যাবে। আর একটা হলো ঈসা পয়গম্বরের সাথে যারা মিলে যুদ্ধ করবে। প্রিয় বন্ধুগণ, যে কথা আমি বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন যে কাফেররা এই কথা বলছে, একদিকে স্ত্রী হারালেন, সন্তান হারালেন, চাচাকে হারালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লেন। তখন কাফেরেরা বলা শুরু করলো, শুনতেছেন আপনারা? কাফেরেরা বলা শুরু করলো, মুহাম্মদ তোমার উপরে আল্লাহ খুশি না, তার কারণ আমরা তোমাকে মারি, আমরা তোমাকে গালিগালাজ করি, আমরা তোমাকে বয়কট করি, আমরা তোমাকে জেলে দেই, আমরা তোমার সাহাবিয়াদেরকে হত্যা করি। সন্তান তো মরার কথা আমাদের, খেয়াল করেছেন? ছেলে মরার কথা আমাদের, আল্লাহ তো তাহলে তোমাদের পক্ষে, তোমার পক্ষে। কিন্তু কি দেখলা মুহাম্মদ, তোমার স্ত্রী মরে, বউ মরার কথা আমাদের, মরে তোমার বউ। অতএব তুমি তওবাতিল্লাহ করে লাত, মানত, ওজ্জা, ইয়াজদান, আহারবান, এখানে আসে, ইয়াজদান, আহারবান, হাবল দেবতা, এদের
পূজা তুমি শুরু করে দাও, তাহলে এই দেবতারা তোমার কাছে তোমার জন্য দোয়া করলে আল্লাহ খুশি হয়ে যাইবে, তোমার উপর থেকে সব গজব আযাব দূর হয়ে যাবে। আমাদের দেশে কিছু মানুষ এমন পাতলা আছে যে বলে যে তোমরা ইসলামী আন্দোলন করো, কোরআনের কথা বলো, তোমাদেরকে জেলে ঢুকানো হয়, তোমাদেরকে মার দেওয়া হয়, তোমাদেরকে আয়না ঘরে নেওয়া হয়, তোমাদেরকে ফাঁসি দেওয়া হয়, অথচ তোমার বউ মরে, তোমার সন্তান মরে। দেখো আমরা কত সুন্দর আছি, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পইরা পইরা বাড়ি করতেছি, গাড়ি করতেছি, আমাদের কোনো অসুবিধা নাই। মনে রাখতে হবে, আপনি ইমানের ন্যূনতম যোগ্যতা অর্জন করতে পারেন নাই, তার কারণ পরীক্ষা দেওয়ার আগে রেজিস্ট্রেশন করা লাগে, ফর্ম ফিল আপ করা লাগে, ফর্ম ফিল আপ করার আগে টেস্ট পরীক্ষা দেওয়া লাগে, টেস্টে ফেল করলে ফর্ম ফিল আপ হয় না। অতএব যারা ফুক ফাঁক দিয়া চলতেছেন, মানুষদেরকে ভুলভাল বুঝাইয়া নিজের পেট মোটা করতেছেন আর নিজের সম্পদের পাহাড় করতেছেন, মনে রাখতে হবে ইমানের ন্যূনতম ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন করার যোগ্যতা যেই ইমান থাকা দরকার আপনার তাও হয় নাই। এই জন্য আপনার উপরে আল্লাহর কোনো পরীক্ষার কোনো পর্ব এখনো নাজিলই হয়নি। আল্লাহ নবী বলেছে, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা সালিহুনা ফাল আমসাল ফাল আমসাল। পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে নবীগণ, এরপর যারা সবচেয়ে নেককার তারা, তারপরে যার নেক যতটুকু তার ততটুকু পরীক্ষা আসবে। আপনার পরীক্ষা নাই, মনে রাখবেন আপনি মূলত তাগুতের সাথে নেগোসিয়েশন করে চলেন, অথবা দুনিয়াদার এত বেশি হয়ে গেছেন, সত্য মিথ্যা, ঈমান ইসলাম, কুফরি শিরক বিদআত আপনার ভিতরে কোনো রকম পার্থক্যের জ্ঞানই নাই। আপনি একটা মরা লাশের মতো কলা গাছ হয়ে বসে আছেন আর মানুষকে ভুলভাল বোঝাচ্ছেন। আপনি দুনিয়াদার হয়ে গেছেন বিদায় আল্লাহ তাআলা আপনাকে কোনো পরীক্ষাই নিচ্ছেন না। নবীদের উপরে এত কষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব, আপনি অনেক কষ্ট পেয়েছেন, আপনি অনেক ব্যথা পেয়েছেন, এটা আমি বুঝতে পেরেছি। অতএব নবী, এইবার আমার বাড়িতে আপনাকে আমি দাওয়াত দিয়ে আপনাকে সান্ত্বনা দিয়ে ধন্য করে দেব। সুবহানাল্লাহ, কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাজিল করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ, আল্লাহর দাওয়াত যে আমি আমার গোলামকে আমার বাড়িতে দাওয়াত দিলাম। সুবহানাল্লাহ পড়েন। কার গোলাম? আল্লাহর গোলাম। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার গোলাম? অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার গোলামের উপরে যেই আয়াত নাজিল হয় এইগুলার ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করো, ফাতু বিসূরাতিম মিন মিথলি, তাহলে এই রকম একটা সূরা তোমরা বানাইয়া নিয়ে আসো। এখানেও আবদ, আমরা যখন কালেমা পড়ি তখন বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, আবার তিনি নবী, তিনি রাসূল, আবার তিনি কি? আল্লাহর গোলাম। বলেন আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হইতে কোনো লজ্জা আছে? নাই। আল্লাহর গোলামিত্বের মধ্যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার গোলামিত্ব করো আর আমার জান্নাতে আসো। গোলামিত্ব করবা না, জান্নাতে আসতে পারবা না। বন্ধুগণ, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন আল্লাহর কাছে, জান্নাত দেখতেছেন নবীজি। সুবহানাল্লাহ। জান্নাতের আরাম আয়েশ, জান্নাতের ভোগবিলাস, জান্নাতের এত সুন্দর অনাড়ম্বর জীবন, আড়ম্বর জীবনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মুগ্ধ হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন আর বলতেছেন, আল্লাহ তোমার শুকরিয়া, তোমার রহমত, আল্লাহ আমার উম্মতকে তুমি এই জান্নাত দান করে দিও। ঘুরতেছেন নবী, হঠাৎ করে দেখতে পেলেন একটা সুন্দর ঘর, স্বর্ণ দিয়ে বানানো। সুবহানাল্লাহ। নিকট দিয়ে যাচ্ছেন,
ভিতরে কি সুন্দর ঝিরি ঝিরি আওয়াজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরাইল এটার নাম কি? বলে এটার নাম হলো হাউজে কাউসার। বলে তাই নাকি? হাউজে কাউসার কি? জিবরিল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে যখন মানুষেরা দাঁড়িয়ে যাবে, কিয়ামতের ময়দানটা পুরোটা যখন তামা হয়ে যাবে, কি হবে? তামা হয়ে যাবে। এই বিশাল সূর্যটা 9,30,00,000 মাইল দূরে সূর্য। কত? 9,30,00,000 মাইল দূরের সূর্যটা মাথার উপরে চলে আসবে। প্রচন্ড তাপে জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, চোখ দুইটা বের হয়ে গালের উপরে ঝুলতে থাকবে, কান দিয়ে রক্ত বের হওয়া শুরু হবে, নাক দিয়ে রক্ত ঝরা শুরু হয়ে যাবে, গোটা শরীর ঘামে এবং রক্তে ভিজে যাবে, মাথার তালুটা ফেটে যাবে, ঘিলুগুলো টকবক করে ফুটবে, কলিজার ছাতি ফেটে যাবে, মানুষেরা নফসি নফসি বলে চিৎকার করবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে ভালোবেসে কিছু পানি পান করাবেন। যাদেরকে পানি পান করাবেন, সূর্যের তাপ তাদের দেহ স্পর্শ করবে না। তামার প্রচন্ড গরমে তাদের পা ফুসকা পড়বে না, গরম হবে না, তাদের পানির পিপাসা থাকবে না, তারা তৃপ্ত হয়ে যাবে। এই মানুষগুলো জান্নাতি, এই মানুষগুলো জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সেই পানি এই জায়গায় মোহনা আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই পানি বন্টন করবেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল, এই পানিটা কি একটু দেখা যায়? বলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখার জন্যই তো নিয়ে আসছে। লেনুরিয়াহু, মানে কি? দেখানোর জন্য। সুবহানাল্লাহ বলেন, দেখানোর জন্য নিয়ে আসছে, আপনি দেখবেন না মানে? আসেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল, এটার দরজার মধ্যে একটা বড় তালা, এই তালা কেমনে খুলবো? চাবিটা দাও। জিবরিল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এই তালার চাবি আল্লাহ তাআলা আপনার জবানের মধ্যে দিয়ে রেখেছেন। এই তালার চাবির নাম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে আপনি তালায় হাত দিবেন, সাথে সাথে তালা খুলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তুমি একটু হেঁটে আসো বাবা, বাইরে ঠান্ডা আছে। জিবরিল আলাইহিস সালাম একথা বলার সাথে সাথে আল্লাহর নবী তালায় হাত দিলেন, আল্লাহর কুদরত, তালাটা খুলে গেল। এই জন্য আল্লাহর নবী বলেছেন, পৃথিবীতে যারা প্রত্যেক নেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে, প্রত্যেকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হাউজে কাউসার নসিব করে দিবেন। প্রত্যেক নেক কাজের শুরুতে। অতএব ঘুষ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা যাবে? সিগারেট ধরানোর সময় কি বিসমিল্লাহ আছে নাকি? এগুলো মুসলমান খায়? খায় না। দুর্নীতি করার সময় কি এটা করা যাবে? চাঁদাবাজি করার সময় এটা করা যাবে? গরিবের মাল আত্মসাৎ করার সময় কি বিসমিল্লাহ খাওয়া যাবে? মুসলমান কি গরিবের মাল আত্মসাৎ করতে পারে? অবশ্যই না। আমার বন্ধুগণ, এবারে আসি। এইবার যখন এ কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন আমাদেরকে, ভিতরে ঢুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একদিক থেকে জান্নাতের মধু, আর একদিক থেকে জাফরানি রং, আর একদিকে মেশক অম্বরের ঘেরান, আর একদিক থেকে আজ থেকে জান্নাতের দুধ। এই চারটা উপাদান উপকরণ এক জায়গায় হয়ে একটা শরবতে পরিণত হচ্ছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল, একটু খাওয়া যায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে জিবরিল আলাইহিস সালামের বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, এটা খাওয়া যাবে, আপনি খেয়ে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে গ্লাসে বিসমিল্লাহ বলে, স্বর্ণের গ্লাস পাশে সাজানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্লাস পান করলেন। দুনিয়ায় নবী আসলেন, মেরাজের বিশাল কাহিনী। আল্লাহ নবী প্রত্যেক দোয়ায় বলে, আল্লাহ তুমি হাউজে কাউসার থেকে আমাকে মাহরুম করো না। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন নবী বারবার হাউজে কাউসারের কথা বলে। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী তুমি কোনো চিন্তা করবে না, যেই হাউজে কাউসার তুমি এখান থেকে খেয়ে গেলে, তুমি এই হাউজে কাউসারের জন্য আর আমার কাছে দোয়া করার দরকার নাই। আজ থেকে এই হাউজে কাউসার আমি তোমাকে দান করে দিলাম। হাউজে কাউসারের মালিক আল্লাহ বানিয়ে দিলেন কাকে? আমাদের নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তুমি
একটা আমি দুইটা কাজের কথা বলি, 2 দফা কর্মসূচি, আর তুমি দিলা 1 দফা। অর্থাৎ প্রত্যেক নেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। তারা কি পাবে? হাউজে কাউসার পাবে। এই কোরআনটা খুলতেছি বিসমিল্লাহ, মোবাইলটা অন করি বিসমিল্লাহ, মোবাইলটা অফ করি বিসমিল্লাহ, পানি পান করি বিসমিল্লাহ, এই টিস্যুটা বের করি বিসমিল্লাহ, জামাটা পরি বিসমিল্লাহ, জুতা পায়ে দেই বিসমিল্লাহ, মোজা পরি বিসমিল্লাহ, লাঙল জুড়ি যখন গরুর কাঁধে তখন বিসমিল্লাহ, জোয়ালটা রাখি বিসমিল্লাহ, ধান কাটি বিসমিল্লাহ, ক্ষেত কোপাই বিসমিল্লাহ, লাকড়ি কাটি বিসমিল্লাহ, চাল চড়াই বিসমিল্লাহ, লাকড়ি চুলায় আগুন জ্বালাই বিসমিল্লাহ, বাতের মার যখন সরাবো তখনও বিসমিল্লাহ, পিঁয়াজ কাটি বিসমিল্লাহ, তরকারি কাটি বিসমিল্লাহ। খেয়াল করছেন কিনা? অতএব প্রত্যেক নেক কাজে কি বিসমিল্লাহ মনে থাকবে আপনাদের? যারা প্রত্যেক নেক কাজে বিসমিল্লাহ বলবে তারা হাউজে কাউসার পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা হাউজে কাউসার পেতে চান? তা বাচ্চারা যখন এই কাজগুলো করে তখন তাদেরকে শিখিয়ে দিতে হবে, তুমি কি বিসমিল্লাহ বলেছো? অনেক সময় ওরা ভুলে যায়, ওদেরকে আস্তে আস্তে করে অভ্যস্ত করে গড়ে তুলতে হবে। পারবেন আপনারা? ব্যাস, এ গেল একটা। আর দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এত বড় একটা নেয়ামত দিবেন নবীকে আল্লাহ তাআলা, সেই জন্য আল্লাহ তাআলা একটা দলিল করে দিলেন। আপনারা যখন নাতিকে জমিন লিখে দেন, ছেলেটা আগে মারা গেছে, আপনার নাতিকে কিছু জমিন দিবেন, অথবা আপনি মসজিদে জমিন দিবেন, মাদ্রাসায় জমিন দিবেন, এতিমখানায় জমিন দিবেন, তখন দলিল করে দেন না? আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে একটা দলিল দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসারের মালিক বানাই দিয়েছেন। পড়েন আমার সাথে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ পড়েন। অর্থ হচ্ছে, হে রাসূল, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে এই কাউসার দান করে দিলাম। দান করেছেন কে? দলিল দিয়েছেন কে? কোরআনে আছে না নাই? অতএব নবী 2টা কাজ করুন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী 2টা কাজ করেন। 1 নম্বরে রবের জন্য নামাজ পড়ুন। বেনমাজির জন্য হাউজে কাউসার নাই। বেনমাজির জন্য হাউজে কাউসার নাই, নবীর সুপারিশ নাই, জান্নাত নাই। কথা ক্লিয়ার? তাহলে 1 নম্বর হচ্ছে নামাজি হতে হবে। নামাজ পড়ুন। ফাসাল্লি লিরাব্বিক, আল্লাহর জন্য আপনি নামাজ পড়ুন। সুবহানাল্লাহ বলেন। রবের জন্য কি করুন? নামাজ। ওয়ানহার, এবং ও নামাজি, তুমি তোমার জীবনের প্রত্যেক জায়গায় আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য ত্যাগ এবং কোরবানির মহিমায় উদ্ভাসিত হয়ে থাকবে। যখনই ডাক আসবে, নিজের জীবন প্রয়োজন হলে জীবন দেবে, অর্থ প্রয়োজন হলে অর্থ দিবে, সময় প্রয়োজন হলে সময় দিবে, মেধা প্রয়োজন হলে মেধা দিবে, রাত্রি সজাগ থাকা লাগলে সজাগ থাকবে। অতএব মনে রাখবে, আমার জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য যখন ডাক আসবে তখন তুমি স্যাক্রিফাইস করবে। তুমি সমাজের মধ্যে অন্যের উপকার করবে, স্যাক্রিফাইস করবে। ভোগবাদী হবে না, বরং দাতা হবে। তোমার কম থাকলে কম দিবে, বেশি থাকলে বেশি দিবে। অতএব জীবনের সব পর্যায়ে নিজেকে কোন রকম সুবিধার জায়গায় পাওয়ার পরেও অন্যকে যদি প্রায়োরিটি দাও, সেইটাই নহর হয়ে যাবে। অতএব তুমি আমার জন্য নামাজ পড়ো, আর সব সময় কোরবানি করো, স্যাক্রিফাইস করো। সুবহানাল্লাহ। ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, মনে রাখবে, যারা ইসলামকে লেসকাটা বলে, তোমাকে লেসকাটা বলে, ওরাই টুন্ডা। ওদের নাম নিশানা এই দুনিয়ায় এক সময় থাকবে না। বলুন, আবু জেহেল, এই দুনিয়ায় ইসলামের অনেক দুশমন আছে, কারো ছেলের নাম কি আবু জেহেল রাখে? আবু লাহাব রাখে, উতবা রাখে, সাইবা রাখে? রাখে না। এর মানে, আর আমাদের নাম, প্রত্যেকের নামের পিছনে মোহাম্মদ আছে না নাই? আরবে কোন নাম জানে না, মাহমদ তালহুনা, আহমদ তালহুনা, মা সনাত, তুই কি করছো মোহাম্মদ? মানে নাম জানে না, তার নাম মোহাম্মদ আহমদ। সুবহানাল্লাহ বল। এমনি তো মোহাম্মদ আহমদ রাখি, তারপরেও নাম কিছু জানে না, তখন অপরিচিত হলে কি করে ডাক দেয়? মোহাম্মদ বলে ডাক দেয়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কি মজার একটা নাম, মোহাম্মদ। এবারে আপনি আসেন, বাংলাদেশেও একটা দল চেয়েছিল
ইসলামী দলকে নিষিদ্ধ করে দিচ্ছে, করে নাই শেষবেলে? একেবারে ইসলামীর দলটাই নিষিদ্ধ করছে, নেতৃবৃন্দকে হত্যা করছে। এরা বলছে যে মাটির নিচেও যদি থাকে তাহলেও সেখান থেকে খুঁজে উঠাইয়া তারপরে এদেরকে বিচার করবে। আল্লাহ রব্বুল আলামিন দেখেন এমন ভাবে তাদের বিদায় হলো, ওই দল করে এইরকম পরিচয় এলাকায় দেবে, এরকম লোক এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যদি তওবা করে ফিরে আসেন, ইমানের ভিত্তিতে আসেন, তাহলে আল্লাহ হয়তো মাফ করবেন, সেটা তাদেরকে স্যালিউট, তাদেরকে স্বাগতম। কিন্তু ওই রকম আপনার স্বৈরচার মনোভাব নিয়ে এবং দেশের মানুষের প্রতি এত ক্ষুব্ধতা, অত্যাচার, নির্যাতন, জুলুম, লুটপাট, খুন খারাপি করে আপনারা চিন্তা করবেন, নিঃসন্দেহে এই দেশের মানুষ কোনোদিন আর মাথা উঁচু হতে দিবে না। বর্তমানে যারা আছেন তারা যদি ওই রকম হওয়ার চিন্তা করেন, তাহলে আপনাদের পরিণতিও ভালো হবে না। তার কারণ কেউ কোনোদিন অত্যাচার করলে তা কোনোদিনও সুখকর হবে না। ইতিমধ্যে দেখলাম যে একজন দলের অনেক বড় দায়িত্বশীল, দলের নীতি নির্ধারণ দ্বিতীয় ব্যক্তি, তিনি বলতেছেন যে এদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে। আমি বিশ্লেষণ করব না, তবে আমার মন বলতেছে যেহেতু একসাথে অনেক মাইর খেয়েছে, জেলে গেছে দুইও দলের লোকেরা, তো এখন সংসদে, ঠিক না? এই নিশ্চিহ্ন মূলত এদেরকে বলে নাই, এটা বলছে ওই স্বৈর শাসকদেরকে, নাম লইছে সামনে এদের, আসলে কাম বানাইবে ওই দিকে। এটা রাজনৈতিক মারিপ্যাস, কিন্তু খেয়াল করছেন কিনা আপনারা? কিন্তু অনেক সময় হয়। তবে একটা কথা শুধু, এই ইসলামকে, কোরআনকে, ইসলামী আন্দোলনকে, একামতের দ্বীনের কাজকে, আল্লাহর কোরআনের জন্য নিবেদিত কোন দল যাদের রক্ত এবং জীবন ঝরেছে, রক্ত গেছে, তাদেরকে যারা নিশ্চিহ্ন করতে আসবে তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহর কোরআনের পতাকায় উড্ডীন হবে, যারা ইসলামের বিরোধিতা করবে তারাই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। নির্ভেজাল কথা, নির্ভেজাল কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুন। এখন কিছু সুর নরম হয়েছে, মনে রাখবেন, একটি নতুন বাংলাদেশ বিনির্মিত হচ্ছে। সেই সময় আমি সূরা কাউসার থেকে কথা বলছি। আসুন, আর যেহেতু সময় বেশি নেব না, হয়তোবা কিছু সময়, জাস্ট 10টা, তো সব মিলে 10:30টার মধ্যে শেষ হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। তাহলে কয় কারণে মানুষ হাউজে কাউসার পাবে বলেন তো দেখি? 2 কারণ, কোরআন থেকে, আর একটা পেয়েছি হাদিস থেকে। বলেন তো, 1 নম্বর কারণ, প্রত্যেক নেক কাজে, জোরে বলেন, আরো জোরে বলেন। বাচ্চারা জুতা পরছে, মা শিখিয়ে দেন, বাবা তুমি বিসমিল্লাহ বলো। দরজাটা বন্ধ করছেন, বিসমিল্লাহ। ফ্রিজটা খুলতেছেন, বিসমিল্লাহ। এরপরে তরকারি কাটছেন, বিসমিল্লাহ। এরপরে প্রত্যেকটা শাড়ি পরা শুরু করেছেন, বিসমিল্লাহ। জামা পরতেছি, বিসমিল্লাহ। আপনার মোষটা কেসি দিয়ে কাটবেন, তাও বিসমিল্লাহ বলে শুরু করুন। চশমাটা পরতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। একবার যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তার আমল নামায় আল্লাহ তাআলা 190টা নেকি দান করেন। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর, প্রত্যেক অক্ষরে কমপক্ষে 10 নেকি। তাহলে কত নেকি হয়? 190। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইহা 19। আর জাহান্নামের দরজায় আছে আরো 19 জন ফেরেশতা। কতজন ফেরেশতা? জাহান্নামের দরজায় গার্ড কতজন? 19 জন। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 19 জন ফেরেশতা আমি সেখানে বরাদ্দ দিয়ে রেখেছি। তার প্রথম ফেরেশতা, সর্দার ফেরেশতার নাম মালিক ফেরেশতা। আল্লাহর নবী বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কোন নারী কিংবা পুরুষ, কোন নামাজের পর? আরো জোরে, কি বেনমাজি না নামাজিকে? 1 নম্বরে সে নামাজ পড়বে, ফরজ নামাজ আদায় করবে, প্রত্যেক রাকাত, প্রত্যেক ফরজ নামাজ, প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়বে। ফরজ নামাজের পরে সালাম ফিরাইয়া
বান্দা কিংবা বান্দি 19 বার যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কিয়ামতের দিন জাহান্নামের 19 জন ফেরেশতার একজনেও এই ব্যক্তিকে গ্রেফতার করার সাহস পাবে না। পারবেন না এই আমলটা করতে? এখন বলতে পারেন হুজুর ফজরের পর গরু লইয়া বাইরে হওয়া লাগে, অনেক বসে বসে 19 বার বিসমিল্লাহ পড়ব। হ্যাঁ, সময় থাকে না, কোনো অসুবিধা নাই। আপনি হাঁটবেন আর বিসমিল্লাহ বলবেন, অর্থাৎ সালাম ফিরানোর পরে প্রয়োজনে মসজিদ থেকে বের হয়ে আপনি দোকানে চলে যান, হাল খেতে চলে যান, কাজে চলে যান, কিন্তু 19 বার বিসমিল্লাহ ফাঁকে পড়ে ফেলবেন আর এক ওয়াক্ত আসার আগে। মনে থাকবে আপনাদের? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দ্বিতীয় হচ্ছে নামাজ পড়তে হবে। বেনামাজির জন্য কোনো জান্নাত নাই, হাউজে কাউসার নাই। আমার ভাইরা, আজকে কি আমরা ওয়াদা করতে পারি জীবনে কোনো দিন আর নামাজ কাজা করব না? মনে থাকবে? আমরা সবাই নামাজ পড়ি, কিন্তু 5 ওয়াক্ত পড়ি না দৈনিক। এরকম মুসল্লি আছে না নাই? আছে। ফজরটা পড়াই হয় না, আসরের নামাজ তো হুজুর ধরতে পারি না, এই এশাটা পড়ি আর জহুরটা একটু থাকি বাইরে, এই জন্য মসজিদের পাশে দোকানটা না গেলে কেমনে হয়। কেউ আছে শুধুমাত্র জুমার নামাজ পড়েছে আর সপ্তাহের মধ্যে আর কোনো নামাজই নেই। এত বড় ভালো নামাজি আছে না বাংলাদেশ? নামাজ দৈনিক কয় ওয়াক্ত? ভালো করে বুঝেন, কয় ওয়াক্ত? এই 5 হইল সংখ্যা, অঙ্ক, আর নামাজ হইল ইবাদত। মাসআলা হচ্ছে কোন ইবাদত যখন সংখ্যা দিয়ে নির্ধারণ করা হয়, ওই সংখ্যা পূর্ণ না করা পর্যন্ত এটা আল্লাহর কাছে ইবাদত বলে পরিগণিত হয় না, গ্রহণ হয় না। তাহলে আপনি বলেন এশা নামাজ কয় রাকাত? ফরজ বলেন কয় রাকাত? 4 রাকাত। এই 4টা কি? সংখ্যা, আর রাকাত হইল ইবাদত। এখন আপনি বলেন এই 4 রাকাত না বলে 3 রাকাত যদি কেউ পড়ে, ঠিক এশা নামাজ পড়া হয়েছে তার? আবার যদি 5 রাকাত পড়ে তাহলেও কি হবে? হবে না, বরং 4 পুরা করতে হবে। ঠিক তেমনি আল্লাহ 5 সংখ্যা দিয়ে দৈনিক 5 ওয়াক্ত বলেছেন। এই 5 ওয়াক্তের 4 ওয়াক্ত যদি কেউ পড়ে, তারপরেও এই নামাজ আল্লাহর কাছে নামাজ হয় নাই, যতক্ষণ না সে এই 1 ওয়াক্ত আদায় করেছে। এখন বলতে পারেন হুজুর ছোটবেলায় সেই বালেগ হইছি কবে, এখন তো নামাজ কালাম সব ধরছি, কিন্তু আগের গুলা কি হবে? আপনি আজকে তওবা করেন, জীবনে কোনোদিন আর 1 ওয়াক্ত নামাজও তরক করবেন না। পরিবেশ যাই হোক, নামাজ আপনি পড়বেনই পড়বেন, সুখে থাকেন দুঃখে থাকেন। যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ নামাজ ফরজ। বলেন যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ। অন্য সব ইবাদতের কাফফারা আছে, যেমন হজ করতে আপনি যেতে পারছেন না, বদলি হজ আছে। হজের সময় ভুল করেছেন, আপনি সেখানে দম দিয়ে আপনি হজের কাফফারা কিছুটা ওয়াজিব আপনি হুকুম আদায় করে নিতে পারেন, ওয়াজিব তরক হয়ে গেল। আবার রোজা রাখতে পারেন না, তখন আপনি ফিদিয়া দিয়ে ফাইন কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আপনি সফর অথবা রোগাক্রান্ত পরে আপনি আদায় করে নেবেন। রোজার ব্যাপারে এই সুযোগ আছে। আবার যদি একেবারে রোজা হয়, এমন হয় যে কোনো দিন আর সুস্থ হবে না এই ব্যক্তি, এত অসুস্থ, বুড়া মানুষ এরকম হয় না, তাহলে ফিদিয়া তো আমি মিসকিন, তাহলে মিসকিনরে আপনি ফিদিয়া দিয়ে দেবেন। কিন্তু নামাজের অল্টারনেটিভ কোনো কাফফারা নাই, কোনো উপায় নাই। নামাজের কাফফারা কেবলই নামাজ। বলেন নামাজের কাফফারা কেবলই নামাজ। কিন্তু আপনারা বলতে পারেন হুজুর এত নামাজ কাজা হয়ে গেছে যৌবনের অনেক কালে, এখন কান্দাকাটি করি, কি করব? হ্যাঁ, আপনি যদি আজকে তওবা করতে পারেন আমার ভাই আমার বোন, যে আল্লাহ জীবনে যত নামাজ তরক করেছি আজকের থেকে তওবা করলাম, তুমি আমারে মাফ করে দাও, আমি আর জীবনে 1 ওয়াক্ত নামাজও তরক করব না, তাহলে আগে যত নামাজ আপনি তরক করেছেন আল্লাহ তাআলা তা মাফ করে দিবেন। কিন্তু তওবাটা খাঁটি হতে হবে। শুধুমাত্র আপনার নামাজ জনিত গুনাহ মাফ হবে না, আল্লাহ তাআলা বলেছেন, অন্য আয়াতে বলেছেন আয়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই গুনার জায়গাগুলো নেকি দিয়ে ভরপুর করে দেব। শুধুমাত্র গুনাহ মুছে দেবেন এটা না, বরং গুনার জায়গা আল্লাহ তাআলা কি করবেন? নেক দিয়ে ভরপুর। কিন্তু তওবাটা তওবার মতো হতে হবে। বলেন তওবাটা তওবার মতো হতে হবে। শুধু তাই না, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যদি কেউ একবার নেক কাজ নিয়ে আসো
তওবা করো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা গুনার জায়গায় একটা নেকি দিকে পরিবর্তন করে দেই না, বরং কমপক্ষে আমি একটা গুনার জায়গায় 10টা নেকি দিয়ে ভরপুর করে দেই। এমন এক আল্লাহ পাইলাম, এরপরেও কি আমরা আজকে তওবা করব না? দুইটা হাত আসমানের দিকে শক্ত করে উঁচু করে ধরেন। আল্লাহ বলেন, আল্লাহ, আরো জোরে বলেন, আল্লাহ, তোমার নামে ওয়াদা করছি, কসম করছি, শপথ করছি, যতদিন মালাকুল মাউত আমার শিয়রের পাশে না আসে ততদিন ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার চিৎকার করে বলেন, আল্লাহ, এই ওয়াদার উপর আমার বাকি জীবন যাপন করার তৌফিক দাও। আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বন্ধ করে বসার কথা। সম্মানিত ভাইরা, এবারে আসি। 1 নম্বর হচ্ছে নামাজ, দ্বিতীয় হচ্ছে কোরবানি, ওয়ানহার, রক্ত প্রবাহিত করা, ইয়ামুন নাহার আছে না। এখন নামাজিরাই মূলত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে। এজন্য নামাজ পড়বে যে ইসলামী আন্দোলনে কামতে দ্বীনের পথে সময়, শ্রম, জীবন দেবে সে। তার কারণ কি? একটু তাকান, আমার দিকে তাকান। এই কথাটা বলে আমি শেষ করে দেব আজকে। কোরবানি আসতেছে, তাই না? কোরবানির পশু আপনি যেটাই কিনবেন, আপনারা কিনবেন, এটাকে জবেহ দেওয়ার আগে গোসল করান কি করেন না? কারণ কি? পশুটাকে আপনি একটু পবিত্র করলেন। একজন নামাজি নামাজ পড়ার পূর্ব শর্ত হচ্ছে তার পবিত্র হওয়া। নহরের সাথে নামাজের মিল কি আমি সেইটা বলতেছি। কত মিল, সিমিলারিটি। এবারে আসেন, আমরাও অজু লাগলে অজু করি, গোসল লাগলে গোসল করি। প্রত্যেক নামাজের সময় যদি গোসল করা লাগতো তাহলে নামাজের জন্য অনেক কষ্ট হয়ে যেত, ঠিক কিনা? এশার নামাজে গোসল, ফজর নামাজে গোসল, পৌষ মাস নামাজ পড়া কি কঠিন হয়ে যেত না? এজন্য আল্লাহ রব্বুল আলামিন গোসল ফরজ হলে গোসল করো, আর না হলে অজু করে নামাজ পড়ো, আল্লাহ সহজ করে দিলেন। দ্বিতীয়বারে আসি, যেই পশুটাকে আমরা নহর করব, মানে কি জবাই করব, সেটা কি কোন মুখী করি? কিবলামুখী করি। এবার বলুন, নামাজের সময় আমরা কোন মুখী হই? কিবলামুখী হই। সালাত এবং নহর, সালাত এবং কোরবানি দুইটার সিমিলারিটি বলছি আমি। যখন কোরবান করা হয় তখন কিন্তু বলা হয় যিনি জবেহ দেন তিনি বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না মিন হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর বলে অতাকাব্বাল মিন অমুক ইবনে অমুক, অমুক ইবনে অমুক। এই নামগুলো পড়া যদিও জরুরি না, কিন্তু দোয়া এভাবে আমরা শিখেছি। কোরবানি হবে একমাত্র কার নামে? তো অনেকে বলে, হুজুর আমার নামে দেন, আমার ছেলের নামে দেন, আমার বউয়ের নামে দেন, আমার বাবার নামে দেন। আসলে শব্দটা এভাবে না বলে আপনারা বলবেন, কারণ কোনো কারো ব্যক্তির নামে দিলে সেটা শিরক হয়ে যায়। কারণ পশু জবে হবে একমাত্র কার নামে? কোরবান হবে কার নামে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ গো, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজাহানের পানলেওয়ালা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তাহলে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আপনি বলতেছেন আমার কোরবানি, আমার নাম না, কিন্তু জবা হবে কার নামে? আল্লাহর নামে। আপনারা এখন থেকে বলবেন না, হুজুর আমার নামে কোরবানি করেন, আমার বাবার নামে, আমার বউয়ের নামে, আমার দাদার নামে, আমার ছেলের নামে। এটা বলবেন না, বরং বলবেন আল্লাহর নামে কোরবানি হবে আমাদের পক্ষ থেকে। বলেন, আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার স্ত্রীর পক্ষ থেকে,
আমার বাবার পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে, আমার সন্তানের পক্ষ থেকে 7 নাম। তাহলে বলুন আমার নামে না আমার পক্ষ থেকে? এই সামনে কোরবানি আসতেছে, এই ভুলগুলো মনে থাকবে তো? এখন থেকে সহিভাবে বলা যাবে তো? আর ওখানে নাম বলতেই হবে এইটা কোনো জরুরত নাই, কারণ আল্লাহ তাআলা ভালোভাবেই জানেন কে কোরবান করছেন, ঠিক কিনা বলেন? এবার খেয়াল করুন, নামাজের মধ্যে যেই দোয়াটা আমরা পড়ি, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, কোরবানির সময়ও ঠিক ওই দোয়াটাই পড়া হয়, কিবলামুখী করা হয়, আবার পবিত্র করা হয়। নামাজের সাথে কোরবানির মিল আছে না নাই? আছে। এরপরে কোরবানির পশু জবেহ দেওয়ার আগে আরো একটা কাজ করি, সেটা হলো পশুটাকে কি ছেড়ে জবেহ করেন নাকি হাত পাও বাইন্ধা করেন? হাত পা বেঁধে নেন, পা গুলো বেঁধে নেন, বেঁধে নেন না? বেঁধে নেন। ওরা পশু, ওদেরকে জবেহ দেয়া হয়, ওরা আমাদের জন্য সেবক হিসাবে আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া দিয়েছেন। কিন্তু মনে রাখতে হবে, মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। কি দিয়েছেন? স্বাধীনতা দিয়েছেন। পশুকে আল্লাহ স্বাধীনতা দেয় নাই, আমাদের অনুগত করে দিয়েছেন। এজন্য পশুর জান্নাত নাই, জাহান্নাম নাই। ওই মায়ের সামনে ছেলে একটা 3 বছরের দামরা বাছুর, কোরবানি দেওয়ার উপযুক্ত, গাভীটা দাঁড়াই আছে, ওর মা তার চোখের সামনেই দেখবেন আপনি জবা দিয়ে ফেলাইছেন। অথবা দেখা যায় ষাঁড় গরুটা আছে, গত বছর বাচ্চা দিয়েছে এই গাভীটা, এই ষাঁড় থেকে। এক অর্থে বলতে পারেন স্ত্রী, কিন্তু দেখুন স্ত্রীকে জবা দিয়ে ফেলাইতে আছে, স্বামীর কোনো টেন্ডেন্সি নেই, স্বামীর কোনো টেনশন নাই। এর মানে আল্লাহ তাআলা ওদের মগজের ভেতরে, আল্লাহ তাআলা ওদের চিন্তার ভেতরে এইরকম কোনো সম্পর্ক রাখেন নাই। এই জন্য ওরা যে কাউকে ব্যবহার করতে পারে, কলমা কাবিন ছাড়াই ওদের বিয়ার ব্যবস্থা আল্লাহ করেছেন। আর মানুষকে আল্লাহ যোগ্যতা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এবং মানুষকে বলেছেন বিবাহ ছাড়া মেলামেশা করা যাবে। আমাদের দেশে কিছু পশু মার্কা চিন্তার লোক তৈরি হয়েছে, বলতেছে যে ওরা তো বিয়ে করে নাই, সেই গরুর বাচ্চা আমরা খাই, সেই গরুর দুধ খাই, তাহলে আমাদের আবার বিয়ে লাগবে কেন? নাউজুবিল্লাহ। তাকে তুই কি পশু? পশুর ভিতরে বিয়ের চিন্তাই আল্লাহ দেন নাই, ঠিক কিনা? এই জন্য ওদের কোনো পর্দাও নাই, ওটাই তাদের সিস্টেম। এটাও আল্লাহ করেছেন। তোমাকে আল্লাহ সিস্টেম করেছেন তুমি পর্দা, তুমি আশরাফুল মাখলুকাত, তাহলে তুমি কি পশুর মতো হয়ে যাইতে চাও? এইরকম নাফরমান জ্ঞান পাপী বাংলাদেশেও বর্তমানে জন্ম হচ্ছে, ঠিক কিনা? এরা অনেক বেড়ে যাচ্ছে। এবার খেয়াল করো, পশুটাকে জবেহ করার আগে হাত পা বাঁধা হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ফ্রিডম অফ চয়েস দিলেন, পূর্ণ স্বাধীনতা দিলেন। তোমাকে আমি বাঁধবো না, তুমি নিজেকে নিজের বাঁধতে হবে, জ্ঞানের কারণে, বিবেকের কারণে, সুবহানাল্লাহ পড়েন, কমন সেন্সের কারণে, তোমার আকলের কারণে তোমার নিজের বাঁধতে হবে। তার কারণ তুমি আমার গোলাম, মনিবের সামনে গোলাম নিজে হাত পা বাঁধবে, এটাই স্বাভাবিক। আমি ওই পশুটার মালিক বলে দাবি করি, এই জন্য তাকে আমি হাত পা বাঁধতে জবেও দেই। কিনে আনলেও কেনার পরে আপনি মালিকানা নিয়ে নিলেন, আল্লাহ আপনাকে মালিক বানাই দেন। এবার আল্লাহ রব্বুল আলামিন বললেন তুমি প্রিয় বস্তুটাকে, জন্তুটাকে জবেও দিয়া মূল মালিকের খুশি লইয়া লও। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের ওই জবেহ করা পশুর রক্ত কিংবা গোশত, হাড্ডি কিংবা মজ্জা, এইটা আমি আল্লাহর কাছে পৌঁছায় না, বরং মনে রাখবা তোমরা যে আমাকে ভয় করে আমার একটা প্রাণীকে জবেহ দিয়া ফাকুলু মিনহা ওয়া আতিমু বাইসাল ফাকির, নিজে খাও এবং গরিব মিসকিনকে বন্টন করে দাও। এই যে তাকওয়া দেখাইলা, এই তাকওয়াটুকু আমি আল্লাহর কাছে পৌঁছাই। সুবহানাল্লাহ। কোরবানি মানে শুধুমাত্র পশু জবেহ নয়, বরং পশু জবেহর দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন তোমাদের হৃদয়ের ভিতরে যত পশুত্ব আছে সেই পশুত্বকে আগে জবা দাও, তারপরে বাইরের পশুটারে জবেহ দাও। নিজের ভিতরে হিংসা, বিদ্বেষ, দিমাগ, নিজের ভিতরে পরশ্রী কাতরতা, নিজের ভিতরে জানোয়ারি মনোভাব, নিজের ভিতরে খুন খারাপির চিন্তা, জেনার চিন্তা, মাদকের চিন্তা, দুর্নীতির চিন্তা, নিজের ভিতরে ব্যাংকের টাকা লুটপাট করার চিন্তা, ধান্দা, মাদকের চিন্তা, মদ, গাঁজা, ফেন্সিডিল,
কোকেন, তারি, মারজুয়ারা, পেথিলিন, ইয়াবা, হিরোইন, গাজার চিন্তা, অন্যর নারীর ইজ্জত লুণ্ঠন করার চিন্তা, তোমার ভিতরে রাস্তার টাকা মেরে খাওয়ার চিন্তা, তোমার ভিতরে এই যে অন্যায় চিন্তাগুলো আছে, আগে এই চিন্তাগুলো জবেহ দাও, তারপরে বাইরের পশুটারে জবেহ দাও। পশুকে জবা দেওয়ার আগে পশুত্বকে জবেহ দিয়ে দাও। পশুত্ব ভিতরে লালন করে বাইরের পশু জবেহ দেওয়ার মধ্যে কোনো ফায়দা নাই। এটাই হচ্ছে কোরবানির বেসিক শিক্ষা। অতএব কোরবানি দাতা মানুষের মতো মানুষ হবে, আল্লাহর গোলাম হবে। এই পশুটা পশু, কিন্তু মালিক তাকে হাত পা বাইন্ধা দিছে, তার কারণ পশুর ভিতরে আকল নাই, পশুর কোনো জবাবদিহিতা নাই আল্লাহর কাছে। আপনি জবা দিয়ে গোশত খাই দেবেন, আপনার গোশত কেউ খাবে? আপনার কেউ জবা দিলে তো মামলা হবে তার বিরুদ্ধে। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দা তোরে আমি স্বাধীন করে দিলাম, তোর হাত তুই বানবি, তোর পা তুই বাঁধবি। যদি বানতে পারো তাহলে ওই কোরবানির মতো তুইও আমি আল্লাহর কাছে কোরবানির ফজিলাতের মাধ্যমে তুই আমার বান্দায় রূপান্তরিত হয়ে যাবি। এজন্য ইন্না সলাতি, নিঃসন্দেহে আমার নামাজ, ও নুসুকি আমার কোরবানি, আমার জীবন আমার মৃত্যু কার জন্য? আল্লাহর জন্য। এবার দেখুন মুসল্লি, কোরবানির পশুটা যেমন তার চাইরো পা শক্ত করে বেঁধে কেবলামুখী হয়ে ইন্নী ওয়াজ্জাহাতু পড়া হয়, ইন্না সলাতি ওয়া নুসুকি পড়া হয়, তার আগে গোসল করানো হয়। আপনারা বলুন, কেবলামুখী হওয়া পর্যন্ত সবগুলো মিলল কি মেলে নাই? মিলেছে। এইবারে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা এইবার পশুর হাত বেঁধে জবেও হয়ে যায় আল্লাহর জন্য। এবার বান্দা দেখেন নিজের হাত নিজে বাঁধে প্রথমে তাকবীরে তাহারিমা করে, ঠিক কিনা? তাকবীরে তাহারিমা মানে আল্লাহ তুমি আমার সামনে আছো, আমার সামনে আর কেউ নাই মালিক, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সামনে বিনয় অবনত হয়ে আমার বান্দা দাঁড়াইয়া যায়। সুবহানাল্লাহ। হাত দ্বারা বুঝালো আল্লাহ আমার সামনে কেবল তুমি আছো, এটা তাকবীরে তাহারিমা। তাহারিমা মানে হলো যেই তাকবীরের দ্বারা সব কিছু হারাম করে দেয়া হয়। এর মানে এতক্ষণ ব্যবসা ছিল, ব্যবসা আমার জন্য এই নামাজের টাইমে হারাম। আমার স্ত্রীর মহব্বত ছিল, সেটাও হারাম। দুনিয়ায় অনেক কথা বলেছি, এখন তাকবীরে তাহারিমার দ্বারা আল্লাহ আগের সব কথাকে আমি কি করে দিলাম? হারাম করে দিলাম। আল্লাহ আমার খানা দানা ছিল, কিন্তু এই তাকবীরের মাধ্যমে আমার খানা দানাও। কলা খাওয়া হালাল না হারাম? নামাজের মধ্যে খাওয়া যাবে। পানি পান করা হালাল না হারাম? হালাল। ডাবের পানি, টিউবওয়েলের পানি, পানি খাওয়া কি হালাল, কিন্তু নামাজের মধ্যে কি খাওয়া যায়? এর মানে হচ্ছে দুনিয়ার সব কিছুকে আল্লাহ আমি আমার জন্য নিজে হারাম করে দিলাম, কেবল তোমার দিকে আমি রুজু হলাম। এরপর বান্দা নিজের হাতটা নিজে বাইন্ধা ফেলায়। পশুর হাত বাঁধা লাগে, আর এখানে নিজের হাত নিজে বাঁধে। নিজের পাও দুইটা নিজে বাঁধে, নাকি পা ঝাপটায় কেউ? নামাজের মধ্যে কি ফুটবলের মতো কেউ লাথি মারে? নামাজের মধ্যে অন্যের গায়ে কি পাও কেউ তুলে দেয়? মশায় কামড়ায়, এরপরেও পাওটা নাড়ায় না। নিজের হাত দুইটাও বাঁধে, পাও দুইটাও বাঁধে। বান্দা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর সামনে বলে, আল্লাহ তোমার জন্য সব প্রশংসা, তুমি আমার রব, তুমি আমার সব, তুমি রহমান, তুমি রহিম। সুবহানাল্লাহ। এরপর বান্দা রুকু করে। রুকু করতে গিয়ে বান্দা অর্ধেকটা আল্লাহর সামনে সুপর্দ করে দেয়, আর দ্বিতীয়বারে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহর জন্য যে প্রশংসা করে সে কিন্তু শুনতে পায়। আল্লাহর জন্য যে প্রশংসা করে তা আল্লাহ শুনতে পান। এরপরে বলে রব্বানা লাকাল হামদ, আল্লাহ তোমার জন্যই সমস্ত প্রশংসা। এরপর বান্দা নিজের দুইটা হাত জমিনে রাখে, তার আগে হাঁটু দুইটাকে গেড়ে বসে, তারপরে বান্দা দুইটা হাত রাখে। এরপর নাক আর কপাল দিয়া আল্লাহর সামনে মনে হয় যেন বান্দা নিজে জবা হইয়া যায়। সুবহানাল্লাহ। স্বর্গ করলো সব। নাক হচ্ছে সম্মানের প্রতীক। নাক কি? সম্মানের প্রতীক। আর কপাল হচ্ছে ভাগ্যের প্রতীক। কারো যদি দুইটা গরু ছিল, গরু দুইটা রাত্রে চরে নিয়ে গেছে কিংবা মইরা গেছে কোনো কারণে, সকালবেলা কয় আমার কপালটা পুইরা গেছে, বলে কিনা? একটা স্বর্ণের দোকান ছিল, কোটি কোটি টাকার স্বর্ণ, রাতের বেলায় ডাকাতি হয়েছে, চুরি হয়েছে কিংবা আগুনে সব পুড়ে শেষ। সকালবেলা কি বলে? কপাল পুড়ে গেছে, এর মানে আমার ভাগ্য শেষ। তাহলে কপাল হইল ঐতিহ্যের প্রতীক।
ঐতিহ্যের প্রতীক, মর্যাদার প্রতীক। আর নাকটা হইল বান্দার ইজ্জতের প্রতীক। রাত্রে মেয়েটা আইয়ে পড়ে কিংবা টেনে পড়ে, সকালবেলা দেখতেছে মেয়ের রুমে মেয়ে নাই, খবর পাইছে বাড়ির কাছে মোটরসাইকেল ওলার হাত ধরিয়া চইলে গেছে পটুয়াখালী। সকালবেলা উইচা কয় আমার নাক কেটে হেলাইছে। কি কাটছে? এ নাক কাটছে মানে কি? ইজ্জত কেটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা ডাক দিয়ে কয়, মালিক, জীবনে বড় আলেম বানাইলা, কোরআনে হাফেজ বানাইলা, টাকা পয়সার মালিক বানাইলা, ফ্ল্যাটের মালিক বানাইলা, দামি গাড়ির মালিক বানাইলা, সন্তানের পিতা বানাইলা, ভালো স্ত্রীর স্বামী বানাইলা। আল্লাহ তাআলা আমাকে দেখে কত মানুষ সেলিউট দেয়। রব্বুল আলামিন, আমার সম্মানের যেই প্রতীক তুমি দিয়েছো, আল্লাহ এই সম্মান আমার নাই, সম্মান আমি তোমার কাছে উৎসর্গ করে দিলাম। আল্লাহ তাআলা আমার যত অর্জন আছে জীবনে, ও আমার মালিক, আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ফ্ল্যাট, আমার প্লট, আমার ব্যাংক ব্যালেন্স, আমার যত অর্জন আছে, সোনা রূপা হীরা মণি মুক্তা জহরত পান্না চুন্নি কোষ্টি যা দিয়েছো আল্লাহ, সব কিছু আমি তোমার জন্য উৎসর্গ করে বলছি সুবহানা রব্বিয়াল আ'লা ওয়া বিহামদি। আল্লাহ, আমি খুবই ক্ষুদ্র, তুমি সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। এই কথা যখন বান্দা বলে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুই তো প্রত্যেক দিন আমার জন্য জবা হতে পারবি না, বরং তুই যখন সেজদা করো তখন একটা কোরবানির সওয়াব তোর আমলনামায় প্রথমে দান করা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এটাই হচ্ছে আজকের কোরবানির শিক্ষা এবং নামাজ। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো এবং কোরবানি করো। তো নামাজিরা কি কিপটা হয় নাকি কোরবানিওয়ালা হয়? নামাজ পড়লেন সাহাবীগণ। এবার খেয়াল করুন, নামাজ এবং কোরবানি দুইটাকে আমি কাছাকাছি এনে একটা উদাহরণ দেই, শুনুন, মন ভরে কথাগুলো নিন। নামাজ পড়লেন সাহাবীরা, ফসল্লি লিরাব্বিক হয়ে গেল। মসজিদে নববীর মধ্যে 1000 সাহাবী নামাজ পড়লেন। কত? 1000 সাহাবী নামাজ পড়লেন। আল্লাহর নবী ফজরের নামাজ ইমামতি করলেন, সালাম ফিরিয়ে বক্তব্য দিলেন, খুতবা দিলেন, বললেন কাফেরেরা উহুদ পাহাড় পর্যন্ত চলে এসেছে, এখান থেকে মাত্র 7-8 কিলো দূরে, আরো কি ভিতরে আসতে দিবে নাকি বাধা দিবে? সাহাবীগণ বলল, নবী কোনো কথা নাই, বাধা দিতে হবে। আল্লাহর নবী বললেন, প্রস্তুত হয়ে আসো। যার যে ঢাল, তলোয়ার, তীর, ধনুক যা ছিল সবাই নিয়ে সবাই হাজির। খেয়াল করেন নাই? নামাজ এর পরে ফসল্লি রব্বিক শেষ হয়ে গেছে, এখন কির পালা? অনহারের পালা। খেয়াল করেন নাই মনে হয়? ফসল্লি রব্বিকা অনহার, এবার নহরের পালা। নহর মানে বছরে একবার একটা মোটা তাজা গরু দিয়ে কোরবানি করা এবং গোস্ত খাইয়া নিজে গরুর মতো মোটা হওয়ার ফিরিজটাকে হক আদায় করার জন্য নতুন ফিরিজ কিনা তার মধ্যে পুরো 1 বছরের গোস্ত মজুদ করা যদি কোরবানি হয়, তাহলে আপনার কোরবানি বোঝেন নাই, আপনি ঈমানও বোঝেন নাই, কোরবানির দাবিও আপনি বোঝেন নাই। ফসল্লি লিরাব্বিক হয়ে গেল মসজিদে নববীতে। আল্লাহর রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার যুদ্ধে যেতে হবে, অনহারের জায়গায়, স্যাক্রিফাইসের জায়গায় যেতে হবে। যেই আল্লাহর জন্য নিজের ইজ্জত এবং ধন সম্পদ উৎসর্গ করে সেজদা দিলা, আসলে দেও কিনা সেইটার জন্য ময়দানে পরীক্ষায় যেতে হবে, উহুদের ময়দান। সাহাবীগণ রেডি। কত? 1000। কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ বিন উবাই বলল, নামাজ পড়ি আল্লাহর জন্য, এখন এই কোরবানির পরীক্ষা দেওয়ার জন্য ময়দানে যাওয়া লাগবে কেন? অনহারে আমরা নাই, ফসল্লি লিরাব্বিকায় আমরা আছি। ফসল্লি লিরাব্বিকায় আছে, অনহারে নাই। কতজন? 300 জন ফিরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নামাজ পড়লো, নবী তোমার পিছে নামাজ পড়লো। কার পেছনে? ইমাম ছিলেন তখন কে? আল্লাহর রাসূল। কোন মসজিদে? মসজিদে নববীতে। তা নবী তোমার পিছে যারা মসজিদে নববীতে নামাজ পড়লো, 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব, এত মর্যাদাপূর্ণ মসজিদ, এই মসজিদে যে তোমার পিছনে নামাজ পড়লো, তোমার মসজিদে নামাজ পড়লো, কিন্তু ফসল্লি লিরাব্বিকার পরে অনহার করতে তারা যখন রাজি হয় নাই, এগুলো সব মুনাফিক, এগুলো সব জাহান্নামী।
তাহলে নহর করবে কারা, বেনমাজিরা নাকি নামাজিরা? তা আমার দেশে এরকম বহু নামাজি আছে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফলাইয়া দিছে, চিল্লা দিচ্ছে, পীরের দরবারে যাচ্ছে, জিকির করছে, তাসবিহ পড়ছে, এমনকি ওজিফা তেলাওয়াত করছে, বসে বসে আল্লাহ তাআলার তাসবিহ তাহলিলে নিজেকে অনেক লিপ্ত করেছে। সব মানুষের আগে মসজিদে প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ে এবং নামাজের পরেও তাসবিহ পড়ে, তাহলিল করে, কিন্তু অনহারের ময়দানে যায় না যারা, তারা মুনাফিকি নামাজি। তার কারণ যিনি নামাজি তিনি নহরকারী হিসাবে আল্লাহ দাবি করে বলছেন, তাহলে তুমি কে? আমি আল্লাহ তাআলা হাউজে কাউসার নসিব করে দেব। রাসূলের পেছনে যারা নামাজ পড়েছেন মুনাফিক ছাড়া সবাই ছিলেন বদর, উহুদ, খন্দক, হুনাইন, হুদাইবিয়া থেকে নিয়ে প্রত্যেক ময়দানের সাথী, ঠিক কিনা বলেন? অতএব এখনো যারা এই চিন্তা করে বসে আছেন যে নামাজ পড়ে বেহেশতে চলে যাব, জিকির আজগার করে ওলি আল্লাহ হয়ে যাব, তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে ভালো ওলি আপনি হতে পারবেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে ভালো ওলি আপনি হতে পারবেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বড় ওলি হওয়ার স্বপ্ন আপনি দেখতেও সাহস পান না। কিন্তু সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে এমন কোনো যুদ্ধ নাই যেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন নাই। ইলমে মারিফাতের যাকে বাজার বলা হয়েছে, শহর বলা হয়েছে, তার দরজা বলা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেখানে এত বড় উপাধি যার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে আপনি বেশি পরহেজগার কিংবা ওলি আল্লাহ দাবি করতে আপনি পারেনই না। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর মধ্যে নামাজ পড়েন, আর তাবু থেকে বের হয়ে ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে তিনি শাহাদাত বরণ করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আমার দেশে নামাজি বাড়তেছে কিন্তু ইকামতে দ্বীনের কর্মী বাড়তেছে না। এর মানে এই নামাজিরা মুনাফিক বাড়তেছে। সত্যিকার অর্থে ইসলামের মৌলিক উপকারের জায়গায় এদেরকে ব্যবহার করাও সম্ভব হবে না। ইমানের এই মহান জিজ্ঞাসা, অর্ডারটা ছিল নিজের সন্তানকেই হত্যা করো। নহর করো কাকে? নিজের সন্তানকে। পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের এক পশু দিয়ে বুঝাইয়া দিলেন, ঠিক আছে এই পশুর মাধ্যমে জবেহ নিয়ে নিলাম, কিন্তু নিজের জীবনের সব জায়গায় স্যাক্রিফাইস করার এই সুন্দর মানসিকতা তোমরা দেখাবে। এই স্যাক্রিফাইস করতে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের 13টা বছর জেলে থাকতে হয়েছে। এই ওয়ানহারের প্রমাণ দিতে গিয়ে জামাত ইসলামী সহ অনেক নেতৃবৃন্দকে হক কথা বলার অপরাধে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ফাঁসির রশি গলায় পড়তে হয়েছে। আমি কথা ভুল বলছি? এই সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বদর, উহুদ, খন্দক হয়েছে। আজও ময়দানে বাংলাদেশের প্রেক্ষাপটে ভারত কিংবা ইরান বলেন কিংবা ফিলিস্তিন বলেন, কাশ্মীর বলেন, এই মহা সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে তাদের একদিকে নামাজ পড়ে আর একদিকে নহর করে। অতএব শুধু নামাজ পড়লে কি আল্লাহ তাআলার হাউজে কাউসার পাওয়া যাবে কিংবা ইমানদার হয়ে জান্নাতে চলে যাওয়া যাবে? নামাজ তো মুনাফিকরাও পড়তো। তাই নামাজের সাথে মুনাফিক এবং মোমেনের মৌলিক পার্থক্য হয়ে দাঁড়িয়েছিলে, যিনি নামাজি তিনি নহরকারী হবেন। মানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার, যেই আল্লাহর জন্য নামাজ পড়লাম সেই আল্লাহর জন্য সমাজ কায়েম করতে হবে। আপনাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এই রকম স্বপ্ন দেখিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সমর্থন আদায় করেছেন, ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের ইয়াং উদীয়মান রাজনীতিবিদ, একজন বিচক্ষণ এবং চৌকস একজন আলিমে দ্বীন, তিনি মেধাবী, আল্লাহ যেন এই বাউফলের মানুষকে সত্যিকার অর্থে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ খোলাফায়ে রাশেদা এবং সত্যিকার ইসলামপন্থীরা যে সেবা এবং মননে তার জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন, সেই চেতনা যেন তিনি আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। এ দোয়া করছি। বিশেষ করে আমজাদ ভাইয়ের কথা খুব মনে পড়ছে। টকটকা সুন্দর একটা মানুষ, হ্যাঁ, দাড়িগুলো কত সুন্দর ছিল, চুলগুলো কোকড়ানো ছিল, গাও থেকে একটা, শরীর থেকে একটা ঘ্রাণ আসতো। এই ঘ্রাণটা আমার নাকে এখনো লাগে, কারণ আমজাদ ভাইয়ের আমি একসাথে অনেক ঘুমিয়েছি। বিভিন্ন প্রোগ্রাম শেষ করে একত্রে ঘুমাতাম। তার বাড়িতে আমাকে নিয়ে আসতেন মাঝে মধ্যে, আবার মোটরসাইকেলে আমাকে দিয়ে আসতেন 10 মিনিট। সেই ছাত্র জীবন শেষ করার পরপর থেকে সিংহেরা কাটিয়ে আসতেছি, মাঝখানে মাঝে মাঝে আসি আবার আসি না, জালেমরা আসতে দেয় নাই, এরকম অবস্থা হইছে আপনাদের এই সিংহেরা কাটিতে, ঠিক কিনা বলেন?
আহা ভাইরে, আমি জামাল উদ্দিন, তোমরা মনে রাখবা রাজনৈতিক পরিবর্তন, পট পরিবর্তন হবেই হবে, এটা স্বাভাবিক, কিন্তু নিজেরা স্থানীয়ভাবে দ্বন্দ্ব করে নিজেরা মনোমলিন্য করো না। তোমার একটা চিন্তা থাকতে পারে, কিন্তু মুসলিম হিসাবে ইসলামী হুকুমাত কায়েম আমাদের সকলের উপরে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই ধরনের সংকীর্ণতায় আমাদেরকেও আবার না নেন। ওরা ভুল করেছে তাই বলে আমরা যেন ভুল না করি। ওরা কঠোর হয়েছে, নিষ্ঠুর হয়েছে, আমরা যেন নিষ্ঠুর না হই। তবে যারা চিহ্নিত নিষ্ঠুর, হত্যাকারী, দুর্নীতিবাজ, অন্যায়কারী, তাদের বিচার বাংলার জমিনে হতেই হবে, ঠিক না বলেন? হাদি হত্যা সহ প্রত্যেকটা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি রেখে আপনাদের উপরে আল্লাহ তাআলার রহমত এবং মায়া কামনা করে আজকের মতো শেষ করছি। দেখা হবে পরে। তাহলে একটু সামারিটা আমরা নিয়ে নেই। হাউজে কাউসার পাবে 3 গুণের মানুষের। আবার 1 নম্বরে কি, দ্বিতীয়, তৃতীয়, নহর মানে কি? শুধু কোরবানি? ইয়েস, নিজেকেও জেহাদের ময়দানে কোরবানি করার প্রস্তুত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা আজকের এই আলোচনা থেকে যে বিষয়গুলো আমরা শিখলাম তা যেন আমাদের পরকালে নাজাতের জরিয়া করে দেন। একবার আলহামদু সূরা, 3 বার কুল আল্লাহ পড়েন কবর জিয়ারত। সভাপতি সাহেব কোথায়? কিছু বলবেন? শেষ করে দেব? খুব ভদ্র সভাপতি, কথাও কইতে চায় না। ও একটু বলি দেয়, হ্যাঁ, একটু 1 মিনিট শেষ করি। বসেই বসে